যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। বিশেষ করে রমজানুল মোবারকের ঈদের আগ মুহূর্তে এবং পরে দুর্ঘটনায় হঠাৎ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেলেন অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। চলার পথে আল্লাহ আমাদেরকে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজত করেন। আজকের এই মাহফিল আল্লাহ হেদায়াত ও নাজাতের জন্য কবুল করেন। আয়োজনকারী সহযোগিতাকারী আল্লাহ সবাইকেই কবুল করেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে কমানোর জন্য চক্রান্ত চালায়, আল্লাহ তাদের হেফাজত করেন, হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি বহু দূর থেকে, বহু কষ্টকে উপেক্ষা করে দ্বীনের স্বার্থে, এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য পবিত্র হাদিস শরীফের থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার সামনে একটা স্থায়ী জীবন আসতেছে, ওই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো, সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক সকলের কৃতকর্মের অগ্রিম খবর জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ সব গুনাহের মূল। সমস্ত গুনাহের মূল কারণ হলো দুনিয়ার লোভ। এদিকে তাকান, আমরা ওয়াজ মাহফিল করি আর আপনারা ওয়াজ শুনেন। ফাঁকে ফাঁকে দুই একটা ছোট ছোট কথা বলবো, এগুলো খেয়াল রাখবেন। একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। আওয়াজ আর ওয়াজের মধ্যে ব্যবধান হলো, ওয়াজ যদি চলে আর ওয়াজ যখন অ্যাকশন শুরু হয়, ওয়াজের মাধ্যমে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। সেই ওয়াজটা হওয়ার জন্য দুইটা পুঁজি প্রয়োজন। ওই দুই পুঁজি যদি না থাকে, যত বড় বক্তা এলেমওয়ালা হোক আর আমলওয়ালা হোক, ওয়াজ হবে না, আওয়াজ হবে। দুই পুঁজির প্রথম হলো অদৃশ্য, আল্লাহর খাস রহমত। দ্বিতীয় পুঁজি হলো উপস্থিত ময়দানের শ্রোতাদের নিরঙ্কুশ মোহাব্বত, ভালোবাসা। এই দুই জিনিস যখন থাকবে এবং বক্তা শ্রোতা সবার মধ্যে ইখলাস থাকবে, তখন ওয়াজ হবে। আর ওই ওয়াজের দ্বারা কিছুটা লাভ হবে, ফায়দা হবে। লাখ লাখ মানুষ যদি হয় আর ফজরে মসজিদ খালি হয়ে যায়, এই ওয়াজের দ্বারা কোনো লাভ নেই। বার্ষিক ওয়াজ মাহফিল 16তম, 17তম, 20তম আছে না? এই তম দেখতে দেখতে দেখি কমিটির কোনো পরিবর্তন নেই। কি 15 বছর 20 বছর ওয়াজ চলে, আপনাদের দাড়ি ওঠে না কেন? 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যায় না কেন? কয় ওয়াজ তো শ্রোতাদের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য না। তো আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে এখানে আজকের এই সুন্দর আয়োজন, নামাজ পড়লাম, দুটো খাইলাম, ওই মধ্যে পরিচয় হলো খুব ভালো মানুষ। তার বৃদ্ধ বাবা গত বছর দুনিয়া থেকে চলে গেছেন। খুব মোটামুটি দ্বীনের প্রতি আগ্রহী,
তার বাবাও চেয়েছিলেন এখানে আমি আসব, বয়ান করব, আসছি ঠিক, কিন্তু তিনি নেই। গত বছর এখানে বয়ান চলছিল, আজকেও বয়ান চলতেছে, কিন্তু গত বছরের শ্রোতাদের মধ্যে অনেকেই দুনিয়াতে নাই। আগামী বছর বয়ান চলবে, আজকের যারা আছেন আগামী বছর থাকার গ্যারান্টি নাই। আমাদের হিসাব সহজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর আদালতে হিসাব চাওয়ার আগে নিজে হিসাব মিলায় নাও। এখন হিসাব মিলায়া ভুল হলে আবার সমাধান করা যাবে, কিন্তু যখন আল্লাহ হিসাব চাইবেন তখন আর সমাধানের রাস্তা থাকবে না। আমরা মানুষ, এটা আমাদের বড় খেয়াল রাখতে হবে যে আমরা মানুষ। আমরা ফেরেশতার মতো সৃষ্টির মখলুক না, আমরা জিনের মতো মখলুক না। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক মানুষ। আমাদের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো প্রাণী আল্লাহ বানান নাই। জমিন আমার গোলাম, আসমান আমার গোলাম, পৃথিবীর সব কিছু মানুষের জন্য। আর মানুষ কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এটাই আমার আসল কাজ। কেন আসলাম? আমি আসি না, আমাকে পাঠানো হয়েছে। আবার আমি যেতে চাই না, আমাকে নিয়ে যাওয়া হবে। তাহলে মাঝখানে আমার কাজ কি? আমি আসতে চাই নাই। দুনিয়াতে আসার সময় মা এত কষ্ট করলেন কেন? বাচ্চা আসতে চায় না। বাচ্চা মায়ের গর্ভের খেলার মাঠ মনে করছে এখানে বড় আনন্দ, এর থেকে আর বড় আনন্দের জায়গা কই? আমরা আসতে চাই না এই দুনিয়াতে। দয়া করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। জমিনে এসে দেখি মায়ের গর্ভের ভেতরের মাঠের থেকে পৃথিবী নামক মাঠ তো আরো বড়, সেখানের থেকে আনন্দ আরো বেশি। এমন মায়ায় জড়ায় গেছে আর এখান থেকে যেতে মনে চায় না। কিন্তু বারবার বলা হচ্ছে এখান থেকেও শান্তির মাঠ, খেলার মাঠ, আনন্দের মাঠ আরো বড়, জান্নাত। কিন্তু এটা মনে মানে না, এই জন্য যাইতে চাই না। কিন্তু যেদিন বুঝে আসবে যাব, সেদিন আবার এমন আনন্দ হবে, ওই জান্নাতের মাঠ থেকে আর কেউ একবারের জন্য, এক সেকেন্ডের জন্য বের হতে চাইবে না। কিন্তু বিশ্বাসের অভাব। দেখেন, আমি আয়াত হাদিসের তরজমা পড়ে নিয়েছি, ব্যাখ্যা দিব। সেই ব্যাখ্যার ভূমিকা স্বরূপ আনুষঙ্গিক কিছু কথা বলতেছি। বয়ান শুনবেন, যদি বয়ানটা দিলের মধ্যে নিতে নাই পারেন, এই বয়ান করে লাভ কি, শুনে লাভ কি? বয়ান তো আপনারাও জানেন, শুধু একটু টান দিবেন মাইকে, বয়ান আপনিও বক্তা হয়ে যাবেন। রাস্তাঘাটে অনেক দাড়ি কামানেওয়ালাও বক্তা দেখি, মসজিদের কালেকশন করে সুন্দর টান দিয়া। কি দেখছেন? খুব মজার মজার বয়ান করে। তাহলে আপনিও টান দিলে বয়ান হয়ে যাবে, আপনিও বক্তা, আমিও বক্তা। এটা তো সফলতার মানদণ্ড না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি ঠিক, মানুষ হতে পারিনি। খুব কঠিন কথা। দাবি করি মানুষ, আসলে মানুষ হতে পারি নাই। মানুষের খাসলাত তো কুকুরের খাসলাত হতে পারে না। মানুষের চরিত্রের মধ্যে হিংস্র প্রাণীর চরিত্র আসতে পারে না। যখন চলেই আসছে আমার মধ্যে হিংস্র আক্রমণ, মানুষ হত্যার আক্রমণ, মানুষকে ঠকায়া হক নষ্ট করার এই প্রবণতা, তাহলে বোঝা গেল আমার মধ্যে সুরাতে আমি মানুষ, চরিত্র পশুর থেকেও খারাপ। এ বিষয়ে আল্লাহ কোরআনে বয়ান করেছেন। আমাকে মনে রাখতে হবে আমি মানুষ, আমাকে পাঠানো হয়েছে, আমি আসি নাই। সময় হলেই আমাকে নিয়ে যাওয়া হবে, কোনো টিকিট দেওয়া হয় না। যাব এটা ফাইনাল, আল্লাহ নিয়ে নিবেন এটা ফাইনাল। কখন, কোথায়, এর কোনো নির্ধারিত সময়ও নাই, জায়গাও, কিন্তু যেতে হবে। ঈদের জামা কাপড় নিয়ে রওনা, ট্রেনের সাথে ধাক্কা লেগে সব শেষ। জামা কাপড়গুলো ভিডিও আকারে মিডিয়াওয়ালারা দুনিয়াওয়ালাদেরকে দেখায় দিল। কোথায় আনন্দ আর এখন কোথায় কান্না।
এই অজে আসছেন, বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি করেন? কিসের এত ভাব? হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ ধরবে আর দেখবে নাই। রাতের বেলা বিছানায় ঘুমাবেন, ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারে? এই চিন্তাটা যে করে, তার কানের মধ্যে গানের তার লাগায় কিভাবে? যে আজরাইল এসে যদি দেখে আমার গানের মধ্যে হেডফোন লাগানো, গান শুনতেছি, আর আজরাইল এসে দেখে, তা আমি মুসলমান হিসেবে তো আমার চিন্তা করা উচিত। এই কথাগুলো হিন্দুদেরকে বললে ওরা অনেক আগে রসুলের আশেক হয়ে যেত। দেখেন, এখানে সব আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তাল মিলায়েন না, বুঝে শুনে বলেন। আমার নবী আপনাদের নবী, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আপনাদের কোরআন আমার কোরআন নাকি আলাদা? আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম। সত্যি জবাব দেন, সত্যি? আচ্ছা, দুনিয়াতে আসছি, সিস্টেম কি আপনাদের একরকম, আমারটা আর এক রকম? সব এক না? আপনাদের এলাকার মানুষ দুনিয়াতে আসার সময় লঙ্গি পরে আসছিল, কথা বলেন। বিদায় বেলার সিস্টেমটাও আপনারও 3 কাফন, আমারও 3 কাফন হবে, মা বোনদের 5টা কাফন হবে, কালার হবে আলাদা। কি আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদের কাফনের কালার হবে ভিন্ন। কালার কি? কি কালার? সাদা। আচ্ছা, কবরের সাইজ একটু আলাদা হবে। আপনাদের এলাকার কবর 1 হাত বড় হবে আমাদের তুলনায়, তাও এক। আচ্ছা, কবরে রাখার পরে প্রশ্ন হবে